নিজেও নিরুপায় হয়ে ঘুষ দিয়েছি, অর্থ উপদেষ্টা। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার নিয়মিত জাতীয় খবরের সাথে আমি আছি জুলিয়া জাহান। দেশের সেবা খাতে সবচেয়ে বেশি দুর্নীতি বিরাজমান বলে স্বীকার করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উপদেষ্টা হওয়ার আগেও নিরুপায় হয়ে ঘুষ দিতে হয়েছিল যাতে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন হয়। তিনি এই ঘুষকে চা নাস্তার টাকা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, মানুষ চাইলে ভালো সেবা পেলে তার সঠিক মূল্য দিতে দ্বিধা করবে না। ডক্টর সালেহউদ্দিন আইটি খাতে বিদেশ নির্ভরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অনেক সময় বিদেশি হার্ডওয়্যার ও কনসালটেন্টদের ব্যবহার খরচ বাড়ায় এবং কার্যকারিতার চেয়ে কথাবার্তা বেশি হয়। তিনি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, বাড়তি অর্থ আদায় করার জন্য জটিলতা তৈরি করার কোনো মানে নেই, বরং সরাসরি ভালো সেবা দিলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে মূল্য প্রদান করবে। অর্থ উপদেষ্টা আরও জানান, এনবিআর আয়কর রিটার্ন প্রক্রিয়াকে অটোমেট করেছে এবং আইনজীবীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যা রাজস্ব আদায় আরো গতিশীল করবে। তিনি বলেন, সরকারি কর্মকাণ্ডে হতাশ না হয়ে ইতিবাচকভাবে দেখা উচিত, যা বর্তমান ও ভবিষ্যৎ সরকারের জন্য সহায়ক হবে।